হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ট্রিক, যেটা বড় বড় ইউটিউবাররা তাদের নিজেদের ভিডিওতে এই একটি ট্রিক ইউজ করে মিলিয়ন ভিউজ নিয়ে আসে। বড় বড় ইউটিউবাররা আজকে যে ভিডিওটি আপলোড করছে, দেখা যায় 2 থেকে 5 দিনের ভেতরে সেই ভিডিওতে মিলিয়ন ভিউজ চলে আসে। তো কি সেই ট্রিক, যে ট্রিক ইউজ করে তারা এত সুন্দর একটা ভিউজ তুলে ফেলে একটা ভিডিও আপলোড করে, আজকে সেই বিষয়ে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তাহলে চলুন, একটু ভিডিওটা স্কিপ না করে ডিটেলসে আমি জানিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। দেখুন, আপনি যখন কোনো একটি নির্দিষ্ট টপিকের ওপরে ভিডিও বানাবেন, তখন সেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল অবশ্যই ভেবে চিন্তে বানাতে হবে। মানে একটি ক্লিকেবল থাম্বনেল এবং একটি ক্লিকেবল টাইটেল আপনার প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই তৈরি করতে হবে। কারণ একটা সেই ক্লিকেবল থাম্বনেলই পারে একটা মানুষকে আপনার ভিডিওটি ক্লিক করে ওপেন করাতে। মানে একটা ক্যাচি সার্চ, যেমন বলুন, মানে একটা ধারালো একটা থাম্বনেল, মানে আপনি যে টপিকের ওপরে ভিডিওটি বানাচ্ছেন সেই টপিকটা কখনোই ভিডিওর ওপরে শো করা যাবে না। ভিডিওতে যেটা আছে সেটা তো ভিডিওতেই থাকবে, কিন্তু সে ভিডিওর ভিতরে যে টপিকের ওপরে আপনি ভিডিওটি বানাচ্ছেন সেটাকে কখনোই আপনি থাম্বনেল কিংবা টাইটেলের উপরে শো করবেন না। আপনার ভিডিওটা ওপেন করলে তবেই সেই জিনিসটা সেই মানুষ দেখতে পারবে, বা আপনার ভিউয়ার্স দেখতে পারবে, বা আপনার সাবস্ক্রাইবার দেখতে পারবে। কিন্তু আপনার টাইটেল এবং থাম্বনেল এরকম হবে যেটা দেখে আপনার ভিডিওটা ক্লিক করে ওপেন করতে বাধ্য হয়। এর থেকে একটা জিনিসই ক্লিয়ার হয়ে যায়, হোক সেটা নতুন কোনো ইউটিউবের আপডেট কিংবা কোনো ফিচার নতুন কিংবা কোনো টপিক যার উপরেই আপনার ভিডিও হোক না কেন, মানুষ আপনার ভিডিওর থাম্বনেল আর আপনার ভিডিওর যে টাইটেল সেটাকে প্রথমবার মানে ফার্স্ট দেখাতেই যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয় এবং ভিডিওটি ওপেন করতে বাধ্য হয়, এইভাবে মানুষের জন্য আপনার প্রত্যেকটি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল বানাতে হবে যাতে আপনার ভিডিওর ভিউজ বাড়ে। ধরুন আজকে আপনি আপনার লাইফস্টাইল ব্লগ বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার লাইফস্টাইল ব্লগে আপনি যদি টাইটেলের উপরেই লিখে দেন বা থাম্বনেলের উপরেই যদি লেখা থাকে আজকে আমি এখানে ঘুরতে গেলাম, বা আজকে আমি আমাদের বাড়িতে এটা রান্না হচ্ছে, বা আমি আজকে এটা বানাচ্ছি, বা আমি আজকে এখানে ঘুরতে যাব, এরকম কিছু যদি আপনি টাইটেলের উপরেই লিখে দেন, তাহলে কে আপনার ভিডিওটা ওপেন করে দেখবে? কে দেখবে? কারণ আপনার সাবস্ক্রাইবার কম, আপনার বর্তমানে এই প্ল্যাটফর্মে মানে ইউটিউবের এই প্ল্যাটফর্মে আপনার ফেস ভ্যালু কম, সেক্ষেত্রে কে আপনার লাইফস্টাইল সম্পর্কে ইন্টারেস্টেড হবে জানতে? এটা সবার আগে বুঝতে হবে। একজন বড় ইউটিউবার যারা আছেন, যাদের ধরুন 10 লাখ 15 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তাদের একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে এই ইউটিউব প্ল্যাটফর্মে। তাদের লাইফস্টাইল সম্পর্কে মানুষের জানার একটু হলেও আগ্রহ থাকে। তারা যদি আজকে একটা এরকম ভিডিও পোস্ট করে যে আজকে সে দিল্লি গেল বা আজকে সে তাজমহল দেখতে গেল, তার সম্পর্কে বা তার লাইফস্টাইল সম্পর্কে আজকে মানুষের জানতে আগ্রহ থাকে, সেক্ষেত্রে তাদের ভিউজ 2-5 দিনেই লাখের ওপরে চলে যায়। কিন্তু আমাদের মতো ছোট ইউটিউবার যাদের এখনো ফেস ভ্যালু তৈরি হয়নি, সাবস্ক্রাইবার কম, তাদের এই ধরনের ভিডিও দেখতে কে ইন্টারেস্টেড থাকবে? তাই এই ক্ষেত্রে যখনই আপনি একটা ভিডিও বানাবেন, তখনই তার থাম্বনেল আর তার টাইটেল আগে থেকে প্ল্যান করে ভেবে রাখবেন যে কি ধারালো কি থাম্বনেল বা কি টাইটেল এখানে লেখা যায়, যেটা দেখে মানুষ ভিডিওটা জাস্ট ওপেন করতে বাধ্য হবে। এটা তো গেল ট্রিকের একটা সাইড। এই ট্রিকেরই আরেকটা সাইড হচ্ছে, ধরুন আজকে আপনি আপনার ডেলি রুটিনেরই কোনো ব্লগ বানাচ্ছেন, কিংবা নর্মাল একটা ব্লগ, কিংবা আপনি কোনো নদীর ধারে বেড়াতে গেছেন তারই একটা ছোট ব্লগ বানাবেন। টোটাল এই ব্লগটার ভিতরে মানে আপনার যে টোটাল ব্লগের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার ভিতরে কোথাও না কোথাও আপনি আপনারই মতো এরকম ব্লগ বানায় বা এরকম ভিডিও বানায় এরকম কোনো বড় ইউটিউবারের নাম আপনি আপনার ভিডিওতে নিতে পারেন। কতক্ষণের জন্য? 1 মিনিট কিংবা 1.5 মিনিটের জন্য। এতে কি হলো, আপনি কীরকমভাবে করা যায় সেটা আপনার টোটাল ভিডিওর ভিতরে কোথাও না কোথাও আপনি তার সম্পর্কে অবশ্যই বলবেন যে ওনার ভিডিও আপনি ওই বড় ইউটিউবারের ভিডিও আপনি দেখতেন আগে, এবং তার ভিডিও দেখেই আজকে আপনি ইন্সপায়ার হয়েছেন এবং আপনিও এই ইউটিউবের এই প্ল্যাটফর্মে এসে আপনিও বর্তমানে ভিডিও বানাচ্ছেন।
এই রকমভাবে তার নাম আপনি ভিডিওতে নিলেন, তাকে তার পিকচার আপনি থাম্বনেলেও ইউজ করতে পারেন, তার আপনার ভিডিওর টাইটেলেও আপনি তার নাম রাখতে পারবেন, ডেসক্রিপশনেও তার নাম দেবেন। এতেই তো ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা বেড়ে যায়। এই ট্রিকগুলোই ইউজ করতে হয় আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের জন্য। এই ধরনের ছোট ছোট ট্রিক আমাদের চ্যানেলকে গ্রো করার জন্য ভীষণভাবে জরুরি। এতে কোনো প্রবলেম হয় না। এক্ষেত্রে কি হয়, সেই ইউটিউবারে দেখা যায় কেউ যখন সার্চ করে, সেই বড় ইউটিউবারের ভিডিও সার্চ করে, তার ভিডিও সার্চিংয়ের নিচে আপনার ভিডিও এসে যাবে। এইভাবেই তো ভিডিও ভাইরাল করতে হয়। 0 সাবস্ক্রাইবার থেকে আমাদের প্রত্যেককে এগোতে হয়, ধৈর্য ধরে এগোতে হয়। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, যে টপিকে ভিডিও বানায় সেই টপিকটাই টাইটেলে দিয়ে দেয়, সেই টপিকই থাম্বনেলের উপরে থাকে। কে ভিডিও ক্লিক করবে? সিম্পল একদম সিম্পলভাবে ভিডিও বানিয়ে ফেলে, যেটা থাম্বনেলে থাকে সেটাই টাইটেলে থাকে, ভেতরের ভিডিওতেও সেই টপিক থাকে। মানুষ ইন্টারেস্ট নেয় না, এর জন্য ভিউজও আসে না। এইরকম ছোট ছোট ট্রিকের আমাদের প্রত্যেকের দরকার পড়ে। তো এইরকম ছোট ছোট ট্রিক অবশ্যই আমাদের দরকার আমাদের চ্যানেলকে গ্রো করার জন্য। তাহলে আজকে আমি ভিডিওটা এখানে কমপ্লিট করছি। বলবেন আমার আজকের এই ছোট ট্রিকটা কেমন লাগলো আপনাদের, আর এইরকম ট্রিক আরও আপনাদের যদি প্রয়োজন হয় আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ট্রিকটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন, আর আমাকে আমার এই পরিশ্রমের উৎসাহটা অবশ্যই একটু বাড়ানোর চেষ্টা করবেন। এরকম ছোট ছোট হেল্প করে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক প্রেস করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো টপিকে নতুন কিছুর সাথে। তো আজকের মতো এখানেই আসছি। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।